আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম পর্ব নিয়ে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের 49 পেজের সরল করো যে 4টা ম্যাথ আছে, সেই 4টা ম্যাথ একদম আমরা সমাধান করব। তো তোমাদের নবম দশম শ্রেণীর 3.1-এর আমাদের পর্ব 9। তো দেখো আমাদের ক নম্বরে বলছে 7p + 3q - 5r স্কয়ার মাইনাস এত এত, এই মানটাকে আমাদের কি করতে বলছে, সরল করতে বলছে। তো সরল করার নিয়ম কি ভাইয়া বলো তো? আমরা তো আগামী 8 পর্বে আমরা শিখছি সরল করার নিয়ম হচ্ছে যে আমাদের মানটা ধরে নিতে হবে, যে কোনো একটা ধরে নিয়ে তারপরে আমরা সূত্রে ফেলাবো, তারপর সরলটা করে ফেল দেবো। তো দেখো আমরা শুরু করি। তাহলে আমরা ক নাম্বারটা যদি শুরু করি, তাহলে ক নাম্বার আমরা ফার্স্টে লিখি ধরি 7p + 3q - 5r, 5r সমান সমান ধরে নিলাম আমরা a। এরপরে কি আছে বলো তো? 8p - 4q - 5r, 5r সমান সমান আমরা ধরে নিলাম কি বলতো, b। আচ্ছা, আমরা a আর b ধরে নিছি, এখন আমরা একটা রাশি গঠন করব। তাহলে অতএব প্রদত্ত রাশি, রাশিটা কি হবে ভাইয়া বলো তো? এখানে দেখো তো 7p + 3q - 5r আছে না, এটা সময় আমরা কি ধরে নিছিলাম বলো তো? a ধরে নিছিলাম না? তাহলে আমরা a লিখলাম, ওপর স্কয়ার আছে স্কয়ার দিলাম। এরপর কি আছে, একটা মাইনাস আছে, সেই মাইনাসটা দিলাম। এরপরে কি আছে বলো তো? 2 আছে, সেই 2টা দিলাম। এবার দেখো তো 7p + 3q = a ধরে নিছিলাম, তাহলে আমরা a লিখলাম। এরপরে আমাদের 8p মানে কি? এটা মানে হচ্ছে b, তাহলে b ধরে নিলাম প্লাস। এরপরে কি আছে বলো তো? 8p, এটা মানে কি b, ওপর স্কয়ার আছে স্কয়ার। এবার দেখো তো স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, এটা কার সূত্র বলো তো? a - b হোল স্কয়ারের সূত্র না? তাহলে আমরা লিখতে পারি এখন a - b হোল স্কয়ার। এবার আসো, এই যে কিছুক্ষণ আগেই যে আমরা a সমান একটা মান ধরে নিয়েছি, এই মান সমান b ধরে নিয়েছি, এই মানগুলো এখন বসাবো আমরা। তাহলে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে এর মানটা কত আছে বলো তো বাবা? 7p + 3q - 5r, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, এই মাইনাসটা এখানে দিলাম। এবার বির মান বসাবো। বির মান কত বলো তো? 8p - 4q - 5r, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার আসলো, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এবার আসো, আমরা এটা এক লাইনে তুমি লিখতে পারবা, কিন্তু আমি তোমাদেরকে বেসিক থেকে শেখাচ্ছি, এই কারণে যাতে তুমি বুঝতে পারো। আমরা জানি কি ব্র্যাকেটের সামনে যখন মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন কি করতে হয় বলতো? চেঞ্জ করতে হয়। তাহলে এবার দেখো যা আছে এগুলো আমরা তাই লিখবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা আউট, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম 7p + 3q - 5r, এই যে মাইনাস থাকার কারণে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 8p + 4q - 5r, সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্কয়ার। এবার দেখো কোনো কি কাটাকাটি করার অপশন আছে? আছে, দেখো। এবার দেখো তো এই 5r এর আগে কি আছে বলো তো? আমাদের এই যে মাইনাস ছিল, এখানে কিন্তু আমাদের প্লাস হয়ে গেছে। তাহলে এই 5r এর আগে আমাদের কি বলতো? প্লাস। এই 5r এর আগে কি বলতো? মাইনাস। কাটা দেওয়ার পরে এরপরে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 7p, এখানে আছে কয়টা p বলতো? 8টা p। তাহলে সামনে কি আছে বলতো? মাইনাস আছে। আমরা জানি বড় সংখ্যার সামনে যেটা থাকে সেটাই হয়। তাহলে একটা কি হবে বলতো? শুধু -p হবে। এরপরে আমাদের কি হয় দেখো তো? এখানে আছে আমাদের কয়টা? 3টা q, আর এখানে আছে 4টা q। তাহলে কয়টা q হচ্ছে বলতো? আমাদের 3 আর 4 এর 7টা q হচ্ছে। তাহলে আমরা এটা আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, লেখে উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম। এবার দেখো তো বাবা, এটা আমাদের কি একটা সূত্র হয়নি? এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি, তাহলে আমাদের কি সূত্র হচ্ছে বলো তো? a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে। এখন আসো a + b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার, a মানে কি বলো তো? -p স্কয়ার প্লাস 2a মানে কি বলো তো? -p, b মানে কি বলো তো? 7q, এরপরে a + b * 2ab + b স্কয়ার, তাহলে 7q, এরপরে কি বলতো? স্কয়ার। এটা আমাদের কি বলতো? সূত্র আকারে বসাচ্ছি। এবার আসো আমরা এখানে একটু তোমাদের মানটা খালি বসিয়ে দিই। এখন আমরা জানি কি বলতো? মাইনাস আলে মানের উপর যদি আমাদের কি থাকে বলতো? মাইনাস আলে মানের উপর যদি আমাদের স্কয়ার জোর পাওয়ার থাকে, সেটা কি হয়ে যায় বলতো? প্লাস হয়ে যায়। তাহলে p এর উপর স্কয়ার করলে কি হবে বলতো? p স্কয়ারই হবে। তারপরে এই যে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার তাহলে কি হয়? 7 × 14pq। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো? 14pq। এরপরে a প্লাস প্লাস, তারপরে এবার দেখো 7 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো? 49। কত হয়? 49 হয়। আর q এর উপর স্কয়ার করলে কত হয় বলতো? q স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? দেখো আমি আবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের
অ্যান্সারটা হইলো এটা আমাদের অ্যান্সার। এখন দেখো আমাদের ফার্স্টে কি দেওয়া ছিল বলতো, একটা রাশি দেওয়া আছে, এটাকে সরল করতে বলছে। তাহলে এইটুকু সমান আমরা ধরে নিছি এ, এইটুকু সমান ধরে নিছি আমরা কি বলতো বি ধরে নিছি। এবার আসো সেই রাশিটাতে আমরা এ বি মান বসাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এটা কার সূত্র বলতো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আগে ফালাসি, তাহলে এর মানটা এখানে বসেছি, এই মাইনাসটা এখানে বসেছি, বির মানটা এখানে বসেছি, স্কোয়ার আসলে স্কোয়ার দিছি। এবার আসো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা আউট করে দেবো। ফার্স্ট ব্র্যাকেটটা আউট করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা কি ভাবে বলতো, আমরা জানি ব্র্যাকেটের সামনে যখন মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন কি করতে হয়, পরিবর্তন করতে হয়। তাহলে দেখো ভিতরে চিহ্ন পরিবর্তন করে সব প্লাস হয়ে গেছে। প্লাস হওয়ার পর দেখা যায় কি কাটাকাটি যায় কিনা, 5r আর 5r কাটাকাটি গেছে। এবার আসো এখানেও পি এখানেও পি, তাহলে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে। তাহলে আমাদের কি বলতো 8টা পির মধ্যে থেকে 7টা পি বাদ দিলে একটা থাকে, বড় সংখ্যাটাকে মাইনাস, তাই মাইনাস সহ লিখছি। 4টা কিউ আর 3টা কিউ মানে 7টা কিউ। তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আকারে আমরা বসাছি, তারপরে খালি ওই স্কোয়ারগুলো ক্যালকুলেশন করে দিছি। এই জায়গাটা আসো এখানে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা 6-7 থেকেই পড়ে যাচ্ছ যে আমরা জানি কি মাইনাস আলা মানের উপর যদি জোড় সংখ্যা পাওয়ার হিসেবে থাকে সেটা কি হয়ে যায় বলতো প্লাস হয়ে যায়। তাহলে পির উপর স্কোয়ার করলে পি স্কোয়ার হয়, এতে প্লাস মাইনাসে মাইনাস 7 × 14, তারপরে পি কিউ প্লাস 49, 7 এর উপর স্কোয়ার করলে 49, কি এর উপর স্কোয়ার করলে কিউ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা আমাদের কিন্তু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর আসো আমরা যদি এরপর দ্বিতীয় স্লাইড দেখি, দ্বিতীয় স্লাইডে আমাদের কি দিছে বলতো খ নাম্বার। খ নাম্বারে সেম জিনিসটাই দিছে, এখানে শুধু আমাদের প্লাসের সূত্রটা বসাতে হবে, সেম একদম ইজি। একটু মনোযোগ দাও তাহলে এটাও শেষ হয়ে যাবে। শুধুমাত্র এখানে কি দিছে, চলক ছিল আগে পি কিউ, এখানে আছে এম এন। শুধুমাত্র এখানে চলক আছে কি বলতো এম এন, আগে আসলে পি কিউ, এখানে আছে কি বলতো এম এন। এবার আসো তাহলে আমরা খ নাম্বারটাও সেম নিয়মে করা শুরু করব। তো খ নাম্বার ধরি কি ধরে নেব ভাইয়া বলতো 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান আমরা ধরে নিলাম, আবার এ ধরে নিই। আচ্ছা এরপরে কি আছে বলতো 2m মাইনাস 3n প্লাস পি, এটা সমান আমরা কি ধরে নিলাম বলতো বি ধরে নিলাম। এরপর আসলে আমরা রাশি গঠন করি। তাহলে অতএব প্রদত্ত রাশি, তাহলে রাশি গঠন করলে আমাদের কি হচ্ছে বলতো এইটুকুর মান আমাদের কি বলতো এ স্কোয়ার দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে কি আছে বলতো প্লাস, এরপরে কি আছে বলতো আমাদের এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমাদের এই যে এখানে কিন্তু আমাদের আমরা কি দিছে বলতো বির মান একসাথে দিয়ে দিছে। তাহলে এখানে আমরা প্লাস বি স্কোয়ার দিলাম, দেওয়ার পরে এই যে মাইনাস এখানে, তারপরে এখানে কি আছে বলতো 2, এর মান কি বলতো এ, এর মান কি বি। এখন দেখো এখানে শুধুমাত্র একটু খালি প্যাচ দিয়ে দিছে তোমাক। দেখো এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখি কোনো সমস্যা আছে, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলতো বি স্কোয়ার, এটা লিখলে কোনো সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নাই। শুধুমাত্র দেখো শুধুমাত্র যে সামনেরটা এখানে এর মান আছে আর শেষে যে বির মান থাকবে তার কোনো কথা নেই। আমাদের একটা রাশি দিছে সেটাকে আমরা সাজা লিখে এখন সূত্র ভালাইছি। তাহলে প্রথমে এর মান আসলো, এটার মান আসলো, এটা মানে তো এটা ছিল তার মানে এ স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে এটা মানে বি, তারপরে স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 2, এটা মানে এ, এটা মানে বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাকে যখন আমরা সাজা লিখি তাহলে স্কোয়ার এই জিনিসটা এখানে নিচ্ছি, এই জিনিসটা এখানে বাদ দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এটা কার সূত্র ভাইয়া বলো তো? তাহলে এটা সূত্র আমাদের এর সূত্র না বলো তো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র না? বুঝতে পারছো বিষয়টা? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র। এবার আসো আমরা এখানে মান বসাই। তাহলে আমরা যখন মানটা বসাই তাহলে আমরা একটু জায়গা নিবে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে আমাদের এর মান কত আছে বলো তো বাবা? এর মান তো আছে 2m প্লাস 3n মাইনাস p ব্র্যাকেট। এবার আসো বির মান কত আছে বলো তো? 2m মাইনাস 3n প্লাস p ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট উপর স্কোয়ার আসলো, স্কোয়ার দিলাম। এবার আসলে আমরা ব্র্যাকেট আউট করে দেবো। তাহলে এখানে যা আছে তাই 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি। এবার কথা হচ্ছে ভাইয়া বলতো এখানে আমাদের পরিবর্তন কেন হলো? আমরা জানি ব্র্যাকেটের সামনে মাইনাস ছিল পরিবর্তন হয়, তাই দেখো এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তারপরে উপরে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, উপরে স্কোয়ার আছে আমরা কিন্তু একটা স্কোয়ার দিয়ে দেবো। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এটা আমি একটু ক্লিয়ার করে দিই, স্কোয়ার স্কোয়ার আসলে স্কোয়ার দিয়ে দিয়েছি। এবার আসো তাহলে এখানে আমাদের কি কি হয়, তাহলে এবার তো কাটাকাটি করার অপশন আছে কি না, কোনো কাটাকাটি করার অপশন আছে কি না দেখি আমরা। তাহলে দেখো তো এই জায়গা থেকে তো 2m আর 2m কাটা গেলে এখানে কি থাকে 3n, এখানেও থাকে আমাদের প্লাস 3n, এখানেও প্লাস 3n, তাহলে প্লাস 3 তাহলে 6n হলো। এরপরে কি আছে এখানেও p এখানেও p, তাহলে কি হচ্ছে বলতো n মাইনাস 2
পি, এরপরে আমরা কি দেবো বলতো, স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। স্কোয়ারটা দিয়ে দিলাম, এখন আমরা মানগুলো বসাই। তাহলে আমাদের সবগুলোকে ক্যালকুলেশন করে কি পেলাম ভাইয়া বলতো, আমরা ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে যে সবগুলো ক্যালকুলেশন মানে সবগুলো ক্যালকুলেশন করে আমরা কি পেলাম বলতো, আমরা বললাম 6n - 2p। কিভাবে পেলাম আমরা আবার একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে কি কি আছে বলতো, এই 2m এর আগে আছে প্লাস, এই 2m এর আগে কি আছে মাইনাস কাটা, এখানে 3n এর আগেও প্লাস, এই 3n এর প্লাস প্লাসে প্লাস হয়, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, তাহলে -p আর -p মানে -2p, উপরে স্কয়ার আছে স্কয়ার। তাহলে এবার দেখো তো, এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে a - হোল স্কয়ারের সূত্র কি বলতো, a স্কয়ার, এর মানে কি বলতো 6mn স্কয়ার -2, এই যে a, b মানে কি বলতো 2p প্লাস b মানে কি বলতো 2p, তারপর কি বলতো স্কয়ার। এবার আসো আমরা এটা ক্যালকুলেশন করে দিই, তাহলে আমাদের आंसर শেষ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি কি পাই দেখো, 6n তারপর স্কয়ার আছে, আমরা জানি স্কয়ার যতগুলো সংখ্যা থাকবে সবগুলো উপরেই আছে। তাহলে 6 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো, 6 6 36, 6 6 36, n এর উপর স্কয়ার করলে কি হয় বলতো, n স্কয়ারই হয়, n এর উপর স্কয়ার করলে n স্কয়ার। তারপরে আমাদের এখানে কি আছে বলতো, মাইনাস আছে, মাইনাস দিলাম, 6 × 12, 12 × 24 np। তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলতো 24 np। এরপরে আমাদের কি হয় বলতো, এই যে 2 এর উপর স্কয়ার করলে কত হয় বলতো 4, আর p এর উপর স্কয়ার করলে পি স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো ভাইয়া বলো তো, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু লক্ষ্য করো। আমাদের 6 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো 36, n এর উপর স্কয়ার করলে n স্কয়ার, তাহলে 36 n স্কয়ার, এই মাইনাসটা এখানে, তাহলে 6 × 12, 12 × 24 np, এই 24 np, 2 এর উপর স্কয়ার করলে 4, p এর উপর স্কয়ার করলে p স্কয়ার। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা ম্যাথ সমাধান করলাম সেম নিয়মে। তাহলে যত প্রকার তোমার সরল অঙ্ক দেখ, শর্ট কোশ্চেনে তো আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, যত প্রকার সরল অঙ্ক দিবে তুমি জাস্ট কি করে নেবা বলো তো, যে এই দুটা স্কয়ার আলাদা থাকবে তাকে তুমি একটা a একটা b ধরে নেবা। এবার কথা হচ্ছে এটা এলোমেলো ভাবে দেওয়া থাকতে পারে, এইরকম হতে পারে, কিংবা এখানে প্রথমেই তোমার ধরো 2ab চলে যাচ্ছে, এলোমেলো থাকবে, তুমি সাজিয়ে নিবা। তুমি চাইলে ডাইরেক্ট এই লাইন থেকে কিন্তু এই লাইনও লিখতে পারবা, তোমার ইচ্ছা সেটা, তুমি যদি বুঝতে পারো, বুঝতে থাকো তাহলে ডাইরেক্ট লিখে দিবা, না হলে তুমি সাজিয়ে নিবা, তারপর আবার এই সূত্র বসাবা, তারপরে মানগুলো বসাবা। বুঝতে পারছো? আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের এটা সমান আমরা ধরে নিচ্ছি a, এটা সমান আমরা ধরে নিচ্ছি b। তাহলে ওই রাশিতে আমরা a b এর মানগুলো বসানোর পরে আমাদের a - b হোল স্কয়ার সূত্র আছে। তাহলে a এর মান বসাচ্ছি, b এর মান বসাচ্ছি, ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন করা হয়, তাহলে পরিবর্তন করে কাটাকাটি করার পরে আমরা এটা পাচ্ছি। এবার দেখো তো, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে আবার a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে না, তাহলে কি বলতো a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা আমরা কি করছি বলতো, সূত্র ক্যালকুলেশন করে বর্গ নির্ণয় করে ফেলে দিচ্ছি, অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার আসো তাহলে আমরা গ নাম্বারটা দেখি। দেখো গ নাম্বারটা কি দিছে, গ নাম্বার খুবই ইজি একটা অঙ্ক দিচ্ছে। দেখো এটাতে কোনো ধরাধরি দরকার নাই, যা আছে তাই খালি ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কিন্তু মিলে যাবে ক্যালকুলেটরে। এটা যদি আমাদের এমসিকিউ এ দেয় তাহলে ডিরেক্ট আমরা ক্যালকুলেটর মেরে দেবো, তাহলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? যা আছে, কিন্তু আমাদের যদি খাতায় করতে বলে সংক্ষিপ্তে এই সংখ্যার মাধ্যমে, তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা করা লাগবে। কিভাবে করা লাগবে একটু দেখো। তাহলে গ নাম্বারটা আমরা একটু তুলে নিই আগে। গ নাম্বারটা কি আছে বলো তো, 6.35 গুণন +2 গুণন, এরপরে কি আছে 3.65 + 3.65 গুণন 3.65। এবার আসো, তাহলে আমরা ম্যাথটা কিন্তু তুলে নিচ্ছি, একদম ইজি। দেখো এই দুইটা মিলে যখন আমরা এক স্কয়ার দিই, তাহলে তো আমরা জানি স্কয়ার কেমনে হয়, a গুণন a থাকলে কি লিখতে পারি আমরা, a স্কয়ার লিখতে পারি না। ধরো আমাদের লেখা আছে 4 গুণন 4, তাহলে আমরা লিখতে পারি 4 এর উপর স্কয়ার। তেমনি আমাদের এই যে 6.35 দুটো আছে, তাহলে দুটো মিলে আমরা স্কয়ার দিতে পারি। এবার দেখো তো এই যে 2, এটা মানে আমার এটা যা আছে তাই। এবার দেখো তো 3.65 এই দুইটা আছে না, তো এটা মিলেও তো আমরা স্কয়ার দিতে পারি। তাহলে যা আছে আমরা তুলে নিছি। তাহলে এবার দেখো তো, আমরা যদি এখন কি করি, আমি তোমাদেরকে একটু আন্ডারলাইন করে দেখাচ্ছি। এবার দেখো আমাদের এখানেও যা এখানেও তাই, তাহলে আমাদের কি দুইটা জিনিস আছে না বলতো, দুইটা একই জিনিস আছে, তাহলে আমরা স্কয়ার আকারে লিখতে পারি। এই দুইটা কিন্তু একই লাইন, তাহলে এই দুইটা মিলে আমরা লিখতে পারি 6.35
35 এর উপরে আমরা কি দিলাম বলতো স্কোয়ার, এই প্লাসটা এখানে দিলাম, এবার যা আছে তাই 2 গুণন 6.35 গুণন 3.65 লিখলাম, লিখছি, এটুকু তো আমরা ক্লিয়ার। এরপরে আসো তাহলে আমরা কি করতে পারি, এবার দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো, এখানে আমাদের কি আছে 3.65, এখানে আছে 3.65, তাহলে একই জিনিস দুইবার আছে না, তাহলে সেটা আমরা কি বর্গ আকারে লিখতে পারি না, তাহলে প্লাস দিলাম, দেওয়ার পরে লিখলাম 3.65, এরপর কি আছে বলো তো স্কোয়ার আছে, তাহলে এইটুকু তো বুঝতে পারছো। এবার দেখো তাহলে এই পুরোটা মিলে যদি এ হয়, এটা যদি এ হয় প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র হচ্ছে ভাইয়া বলো তো আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে না, আবার বলো এই পুরোটা মিলে যদি আমাদের এ ধরে নিই, এটা যদি এ হয় এ স্কোয়ার প্লাস 2, এই যে দেখো এখানেও এই যেটা ধরে নিয়েছে সেটা কিন্তু এখানেও আছে, এই যে এটা যদি আমরা বি ধরে নিই তাহলে এখানে বি, তাহলে পুরোটা মিলে কি হচ্ছে বলো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই লাইনের পরে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কি বোঝাচ্ছে বলো তো 3.35 প্লাস বি মানে বোঝাচ্ছে হলো 3.65, এরপরে কি আছে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম আমরা, তাহলে বুঝতে পারছো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এই যে 6.35 সেটা হলো এর মান, এই যে প্লাস 3.65 এটা হলো আমাদের বির মান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এবার সেটা আমরা ক্যালকুলেটর করবো, তাহলে ক্যালকুলেটর যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কি পাই বলো তো, দুইটা আমরা আগে যোগ করে তারপর বর্গ করব, তাহলে দুইটা আমরা যখন যোগ করি তাহলে 6 ব্র্যাকেট ইউজ করবা ডাইরেক্ট, ব্র্যাকেট 6.35 প্লাস 3.65 ব্র্যাকেট ক্লোজ করে তারপরে কি দেবো বলতো পাওয়ার 2, তাহলে আমাদের পাওয়ার 2 দিলে কত হয়, সবগুলো ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে বলতো 100, এটাই আমাদের কি বলতো অ্যান্সার, বুঝতে পারছো। তুমি আরও করতে পারো, সেটা হলে এই দুটো যোগ করতে পারো আগে, তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলে 10 হয়, 10-এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো 100, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। এটা যদি তোমাদের এমসিকিউ আসে তুমি ডিরেক্ট করে দেবে একদম ক্যালকুলেটারে, তাহলে অ্যান্সার তোমার 100 বাড়াবে। যদি তোমার শর্ট কোশ্চেন আছে অবশ্যই এরকম ভেঙে ভেঙে করা লিখবি, তুমি আবার বুঝে নাও। তাহলে আমাদের এখানে কি ছিল বলতো, আমাদের ম্যাথ যেটা ছিল সেটা আমরা তুলে নিছি, এই যে ম্যাথটা তুলে নিছি, তুলে নেওয়ার পরে আমরা কি দেখলাম বলতো, এই যে একই জিনিস দুইবার গুণ অবস্থায় আছে, আমরা যদি একই জিনিস দুইবার গুণ অবস্থায় পাই সেটা আমরা কি বর্গ আকার লিখতে পারি না, তাহলে এখানে 6.35 দুটো মিলে আমরা ধরে নিছি, ধরো এটা আর এটা দিলে স্কোয়ার করে দিছি, এই প্লাসটা এখানে দিছি 2 যা আছে তাই লিখছি। এবার আসো দেখো এখানে 3.65 এখানেও 3.65, দুইটা একই জিনিস আছে, সেটা আমরা কি করে নিছি বলো স্কোয়ার আকারে ধরে নিছি, তাহলে এবার পুরোটা মিলে আমরা মনে মনে ধরি, এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো যোগ করছি, যোগ করলে হয় 10, 10-এর উপর স্কোয়ার করলে কত হয় 100, আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার পানির মতো। এরপর আসো আমরা তাহলে ঘ নাম্বারটা শুরু করি, ঘ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওই সংখ্যার মতোই, তাও দেখো এটাও আমাদের যদি আমাদের এমসিকিউ আসে ডিরেক্ট আমরা ক্যালকুলেটর মারবো, আর যদি আমাদের শর্ট কোশ্চেনে দেখা করতে বলে তাহলে আমাদের কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। তো দেখো আমরা ভেঙে ভেঙে করে দিচ্ছি, তাহলে ঘ নাম্বারে আমাদের কি বলছে যে ম্যাথটাকে তুলে নিই, এটা খুবই ছোট্ট একটা অঙ্ক। তো দেখো আমাদের কি আছে 2345 গুণন 2345 মাইনাস, আচ্ছা আমাদের এই ঘ নাম্বারটা একটু বড়, তো আমরা একটু তুলে নিই আগে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে নি, একটু নিচে তুলি আমরা, তাহলে কত আছে বলো তো 2345 গুণন 2345, এরপরে কি আছে মাইনাস 759 গুণন 759, নিচে কি আছে বলো তো, নিচে আছে আমাদের 2345 মাইনাস 759। এবার আসো তাহলে কিছুক্ষণ আগে যে আমরা ম্যাথটা বললাম যে এ গুণনে এর সমান আমরা কি লিখতে পারি বলো তো এ স্কোয়ার লিখতে পারি না, বুঝতে পারছো। তো তেমনই আমাদের এটা একই জিনিস আছে না, তাহলে এটার সমান আমরা লিখতে পারি যে এই যে 2345 স্কোয়ার লিখতে পারি, মাইনাস আছে মাইনাস, এবার দেখো এটাও তাই এটাও তাই, তাহলে এই দুটাকে আমরা স্কোয়ার আকারে লিখবো, তাহলে 749 দিয়ে তারপর স্কোয়ার দিলাম, নিচে যা আছে আমরা তাই লিখি, নিচে আমাদের কত আছে এখানে আমরা ক্যালকুলেশন করে দিই একবারে, তাহলে 2345 মধ্যে থেকে দিলাম আমরা 2345 মাইনাস আমরা কত করবো বলতো 759 বিয়োগ করলে কত হয় বলতো 1586, কত হয় বলতো 1586, তাহলে এখানে আমাদের কত হচ্ছে বলতো 1586 হচ্ছে।
এরপরের লাইন কি হয় বলতো, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলতো বাবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি, এটা আকারে আমরা বসাই। তাহলে এটা আকারে যদি আমরা বসাই তাহলে কি হয় বলতো, এ প্লাস বি, তাহলে 2345 প্লাস 759, এরপরে আবার কি হয় বলতো 2345 মাইনাস 759, এরপরে নিচে যা আছে আমরা কি করবো বলতো তাই লিখবো। তাহলে নিচে কত আছে আমাদের বলতো, নিচে আছে 1586। এরপর আমরা ক্যালকুলেশন করবো। তাহলে ক্যালকুলেটর মারলে তাহলে আমাদের এই দুটো ক্যালকুলেশন করলে কি হচ্ছে বলতো, এখন দেখো তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কত বাড়ায় দেখো, তাহলে 2345 প্লাস 759 যোগ করলে কত হয় বলতো 3100। আমাদের একসাথে ক্যালকুলেটর করে দিই, 3100 ডাইরেক্ট আমরা ক্যালকুলেটর করলাম ব্র্যাকেট। প্রথমে এটা যদি একসাথে ক্যালকুলেশন করা যায় তাহলে কিভাবে করা যায় দেখো তো, 2345 প্লাস 759 ব্র্যাকেট ক্লোজ গুণন ব্র্যাকেট, তারপরে কত আছে বলতো 2345 মাইনাস 759 ব্র্যাকেট ক্লোজ, তারপরে সবগুলো কত হলো বলতো আমাদের এবার আছে এত। এবার অ্যান্সার ভাগ 1586, তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে কত হয় বলতো 3104। আমাদের উত্তর কত হবে বলতো 3104, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে দেখো এটা কিন্তু আমরা ডিরেক্ট এটা 3104 বার করা যায়। তো তুমি যখন সংক্ষিপ্ত প্রশ্ন তোমার দিবে তুমি 2-1 লাইন এই ক্যালকুলেশন করে দেখাবা। তো এবার দেখো কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, 2345 দুটো একই জিনিস আছে তাই স্কোয়ার আকারে লিখছি, 759 দুটো একই জিনিস আছে তাই স্কোয়ার আকারে লিখছি। লেখার পরে আমাদের কি এটা যদি এ হয় এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুটো ক্যালকুলেশন কেটে পাওয়া যায়। এবার পুরোটা আমরা হিসাব করছি, এই দুটো যোগ করে গুণ করে দিয়ে এই দুটো বিয়োগ করে দিয়ে গুণ করে দিছি, গুণ করে দিয়ে আমাদের কত বার আসে বলতো 3104 বার আছে। আশা করি বুঝতে পারছো। তো এই আমরা এই পর্বে অর্থাৎ 9 নম্বর পর্বে আমরা অনুশীলনীর 49 পেজে যে 4টা তোমাকে সরল অঙ্ক করতে বলছে সবগুলো কিন্তু আমরা ক্লিয়ার করলাম। তার মধ্যে ক খ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে নতুন সিলেবাসে শর্ট কোশ্চেন আছে এই শর্ট কোশ্চেনে কিন্তু এই সরল একটা করতে দিবে মাস্ট 2 মার্কের জন্য। তো তুমি খুবই গুরুত্বপূর্ণ। তো শর্ট কোশ্চেন করার জন্য তুমি কিভাবে লিখবা, শুধুমাত্র একদম ইজি একটা টেকনিক অবলম্বন করো, যত বড় সংখ্যাই দেখ যত বড় রাশি দেখ তুমি শুধুমাত্র যেটা স্কোয়ার আলা থাকবে, যে যে কোনো দুইটা স্কোয়ার আলা থাকবে তার প্রথমে একটা এ ধরে নেবা, তারপরটা বি ধরে নেবা, অথবা এক্স ধরে নেবা অথবা ওয়াই ধরে নেবা। ধরে নেওয়ার পরে হয় এ প্লাস বি হোল স্কোয়ার হবে, নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এই দুইটা সূত্রের মধ্যে একটা সূত্র পড়বেই, যে কোনো একটা সূত্রের মাধ্যমে তুমি ফালাই দেওয়ার পরে তাহলে দেখবা যদি মাইনাসের সূত্র পড়লে অবশ্যই খেয়াল রাখবা যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে ভিতরে চিহ্ন পরিবর্তন করবা। পরিবর্তন করার পরে কাটাকাটি হবে, অবশ্যই কাটাকাটি যদি হয় হওয়ার পরে যেটা থাকবে সেটা যদি আবার সূত্র পরে ফালাবা, না হলে ওটাই অ্যান্সার। আর সংখ্যার ক্ষেত্রে তুমি যদি এমসিকিউ আসে ডিরেক্ট করবা, না হলে 2-1 লাইন ভাঙে খালি দেখাবা জাস্ট। বুঝতে পারছো? তো এই পর্বে আমরা কিন্তু এই সরল করি সবগুলো একবারে সমাধান করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এরপরে পর্বে আমরা মানিনের যতগুলো সমস্যা আছে সবগুলো কিন্তু সমাধান করব। আসসালামু আলাইকুম।